পিরোজপুরের ভান্ডারিয়ায় দিনের আলোয় নৃশংস হত্যাকাণ্ড। স্থানীয় রাজনীতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। 29 আগস্ট শুক্রবার সকাল 10:30টার দিকে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টুকে। বয়স হয়েছিল মাত্র 50 বছর। তিনি ভিটাবাড়িয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ দৃশ্যের বর্ণনা। ঝন্টুর সঙ্গে এলাকার আরেক ব্যক্তি রুবেল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। হঠাৎ রুবেল ঝন্টুর বুকে আঘাত করে ফেলেন আর রক্তাক্ত ঝন্টু পড়ে যান পাশের ডোবায়। সুযোগ বুঝে রুবেল ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপাতে থাকেন ঝন্টুর শরীরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রুবেলের নানা অপকর্মের বিরুদ্ধে সরব ছিলেন ঝন্টু। এলাকার মানুষকে সংগঠিত করছিলেন, অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। সেই পূর্ণ বিরোধের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে এবং দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই দাবি তুলছেন হত্যাকারীর দ্রুত বিচার ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার। সচেতন মহল বলছে, এই ঘটনা শুধু একজন নেতার প্রাণী কেড়ে নেয়নি, বরং প্রশ্ন ছুড়ে দিয়েছে স্থানীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরও।